আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের 2.1-এর উদাহরণ 4 নিয়ে আলোচনা করব। এর আগে উদাহরণ 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো পেতে ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। উদাহরণ 4-এ বলা আছে শতকরা বার্ষিক 8 সমস্ত 2-এর 1, এটার মানে হচ্ছে 8.5। এই 1/2 এটার মানে হচ্ছে কি হাফ, মানে অর্ধেক, তো 8.5 এটার মানে হচ্ছে 8.5 টাকা। শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে সেগুলো আমরা দেখব, আর কি দেওয়া নেই সেটা আমরা বের করব। সমাধান লিখলাম, দেওয়ার পরে লিখব মুনাফার হার এটা দেওয়া আছে। মুনাফার হারকে 8 দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য আর লিখেছি। তো মুনাফার হার কত দেওয়া আছে? 8.5%। 8.5, এই যেখানে 8.5 দেওয়া। মনে রাখবেন, শতকরা যদি শব্দটি উল্লেখ থাকে প্রশ্নের মধ্যে শতকরা, তাহলে এই সংখ্যার সাথে পার্সেন্টেজ এটা চিহ্ন থাকে না। এই যে চিহ্নটা আছে না, এটাকে পার্সেন্টেজ চিহ্ন। প্রশ্নের মধ্যে যদি শতকরা এই শব্দটি লেখা থাকে তাহলে সংখ্যার সাথে পার্সেন্টেজ থাকে না। আর যদি শতকরা দেওয়া না থাকে তাহলে এখানে পার্সেন্টেজ চিহ্নটি দেওয়া থাকে। তো দুইটার অর্থ একই, পার্সেন্টেজ যে কথা, শতকরা একই কথা। তাহলে এই 8.5 হচ্ছে আমাদের, এটা হচ্ছে একটা পার্সেন্ট। বার্ষিক 8.5 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। তো মুনাফার হার আর ইকুয়াল টু 8.5 এটা দেওয়া আছে, এটা আমরা পার্সেন্ট দেবো এখানে। দেওয়ার পর এখন আমরা ভেঙে দিই। 8, এটা হচ্ছে 8 দিয়ে নিচেরটা মানে হরেরটা গুণ, 8 দিয়ে 2-এর সাথে গুণ দিব, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, আর উপরেরটার সাথে যোগ দিব, 8 দুগুণে 16 আর 1 হচ্ছে 17, 8 দুগুণে 16, 8 আর 2 গুণ দিব, 8 দুগুণে 16 আর 1 হচ্ছে 17। এটা মিশ্র ভগ্নাংশ আকারে আছে। তো মিশ্র ভগ্নাংশ থাকলে পূর্ণ সংখ্যার সাথে হরেরটা গুণ দিতে হয়, লবেরটা যোগ দিতে হয়। 8 দিয়ে 2-এর সাথে গুণ দিলে হয় 8 দুগুণে 16 আর 1 হচ্ছে যোগ 17 হয়। এই 17 আমরা উপরে লিখে দিব, আর নিচে যে সংখ্যা থাকে সেটা নিচে লিখে দিব। এই 2 নিচে ছিল, 2 নিচে লিখে দিলাম, পার্সেন্টেজ চিহ্নের সাথে থাকবে। এখন আমরা এই যে পার্সেন্টেজ, এটা মানেই তো 100, শতকরা মানে 100, সেই 100টা আমরা নিচে লিখে দিব। 17/2 তো ঠিকই থাকবে, 17/2, আর পার্সেন্টেজের কারণে আমরা 100 নিচে লিখে দিলাম, 100 লিখে দিলাম, গুণ চিহ্ন দিয়ে 100 লিখে দিলাম। 100টা কেন লিখলাম? এই পার্সেন্টেজকে আমরা উঠিয়ে দিয়েছি, উঠিয়ে দেওয়ার কারণে আমরা 100টা নিচে গুণ দিয়ে দিলাম। এখন আমরা টাকা লিখলাম এখানে। তারপর হচ্ছে সময়, n ইকুয়াল টু 6 বছর, সময় দেওয়া আছে 6 বছর, এই যে 6 বছর, এটা হচ্ছে সময়। আর মুনাফা মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, সময়কে n দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা দেওয়া আছে 2550 টাকা, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য আই আমরা লিখে দিয়েছি। তাহলে 2550, এই যে আমরা প্রশ্নের মধ্যে পেলাম এখানে, এই যে 2550। আসল পি ইকুয়াল টু হোয়াট, মানে আসল কত আমরা জানি না, এটা আমরা বের করব। আসল কত আমরা জানি না, সেই আসলটা আমরা এখন বের করব। এখন আমরা পরের পেজে চলে আসলাম। তো লিখবো আমরা জানি। সরল মুনাফার ক্ষেত্রে এই সূত্রটি আমরা আগেও জেনেছি। সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পিআরএন, এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে সূত্র। এখন আমরা পক্ষান্তর করব, সমানের ডান পাশে যেটা রয়েছে সবগুলোকে বাম পাশে নিয়ে যাব, বাম পাশেরটাকে ডান পাশে নিয়ে যাব। তাই আমরা করেছি, পিআরএনকে বাম পাশে নিয়ে এসেছি আর আইকে ডান পাশে নিয়ে গেছি। এখন আমরা কি করেছি, এখানে পিকে বাম পাশে রেখে দিয়েছি পি, আর এই পিআরএন কিন্তু গুণ অবস্থায় রয়েছে। পিআরএন গুণ অবস্থায়, পাশাপাশি থাকলে গুণ বোঝায়। তো পিআরএন গুণ অবস্থায় রয়েছে, পি এখানে রেখে দিলাম বাম পাশে, মানে সমান চিহ্নের বাম পাশে পি রেখে দিলাম। আর এন পি এর সাথে গুণ অবস্থায় ছিল। মনে রাখবেন, যদি গুণ অবস্থায় থাকে, যখন পক্ষ চেঞ্জ করে ভাগ হয়ে যায়। আর এন পি এর সাথে গুণ অবস্থায় ছিল, যখন ডান পাশে চলে গেছে তখন ভাগ হয়ে গেছে। অর্থাৎ এই যে আয়ের নিচে বসছে, এই যে একটা দাগ দেখতে পাচ্ছি, এই দাগটার মানে হচ্ছে ভাগ। দাগটার মানে কি? ভাগ। আয়ের নিচে বসিয়েছি, আর এন নিচে বসিয়েছি কেন? এই দাগের মানে ভাগ বোঝায়, নিচে বসিয়েছি। আর এন পি এর সাথে গুণ অবস্থায় ছিল, গুণ
গুণ থাকলে ডান পাশে নিয়ে গেলে ভাগ দিতে হয়। তো এই দাগের নিচে বসিয়ে দিয়েছি মানে হরে বসিয়ে দিয়েছি, এটার মানে হচ্ছে ভাগ করে দিয়েছি এখানে। তারপর পি এর জায়গায় থাকবে আর আই, এখন আমরা মানগুলো বসিয়ে দেবো। আয়ের মান কত পেয়েছিলাম আমরা 2550। আই মানে হচ্ছে মুনাফা, সেটা আমরা আগের পেজে লিখে দিয়েছিলাম 2550। এই যে প্রশ্ন দেওয়া আছে 2550, এটা হচ্ছে আই মানে মুনাফা। এখন এখানে আমরা মানটা বসিয়ে দিলাম, আয়ের জায়গায় মান বসিয়ে দিলাম। আর আর সমান পেয়েছিলাম 17/2 গুণ 100। 17/2 গুণ 100 সেটা আমরা আগের পেজে পেয়েছি। আর এর মান পেয়েছিলাম, মুনাফার হার পেয়েছিলাম, সেটা এখানে বসিয়ে দিলাম। আর এন সমান পেয়েছিলাম 6। এন সমান পেয়েছিলাম 6 মানে 6 সময়, আমরা এনকে সময় দ্বারা প্রকাশ করি। তো এন এর সমান 6 পেয়েছিলাম, সেটা আমরা দিয়ে দিলাম। এই প্রশ্নের মধ্যে সবগুলো দেওয়াই আছে। এখন আমরা এখানে মান বসালাম। মান বসানোর পরে এখন আমরা কি করব, উপরে 2550, এখন এই লাইনে 2550 উপরে ঠিকই লিখলাম। নিচে এই 6 যে গুণ অবস্থা রয়েছে একটা ভগ্নাংশের সাথে, 17/2 গুণ 100, এটার সাথে গুণ অবস্থায় 6-এর অবস্থান কোথায় হবে, হরে হবে না লবে হবে? লবে। 6 থাকবে 17-র পাশে গুণ অবস্থায়, 6 থাকবে 17-র পাশে গুণ অবস্থায়। এখানে আমি ইংরেজিতে লিখে ফেলেছি 6কে, 6 লিখতে হবে। তো যাই হোক, 6-এর গুণটা হবে 17-র সাথে, মানে লবের সাথে গুণ হয়, হরে যাবে না। এই পর্যন্ত আশা করি সমস্যা নেই। এবার এখান থেকে আমরা এই যে ডান পাশে চলে গেলাম। এটা কিভাবে পেলাম? এটা হচ্ছে এই যে সমান চিহ্ন বরাবর যে দাগটি, সমান চিহ্নের বরাবর যে দাগটি, এখান থেকে আমরা আলাদা করে দেব। সমান চিহ্নের বরাবর যে দাগটি, এই দাগের উপরের অংশটাকে আলাদা লিখেছি, 2550কে আলাদা লিখেছি। আর এই যে দাগের নিচে যেটা রয়েছে পুরাটা, এই ভগ্নাংশকে আমরা উল্টিয়ে দেব, উল্টিয়ে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দেব। এই গুণ চিহ্ন দিলাম আর উল্টিয়ে দিয়েছি মানে 2 গুণ 100, এটা ছিল নিচে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে। 17 গুণ 6 এটা যাবে নিচে, এই যে 2 গুণ 100 উপরে দিয়েছি, 17 গুণ 6 নিচে দিয়েছি। এটা মনে রাখবেন যে এটা হচ্ছে ভগ্নাংশের, দোতলা ভগ্নাংশের ভাগ দিলে এইভাবে দিতে হয়। অর্থাৎ সমান চিহ্নের বরাবর যে দাগটি থাকে তার উপরের অংশটা প্রথমে লিখতে হয়, লিখলাম প্রথমে, আর নিচের অংশটা গুণ দিয়ে উল্টিয়ে দিতে হয়। আমরা গুণ চিহ্ন দিলাম আর হচ্ছে 2 100কে উপরে দিলাম, 17 গুণ 6কে নিচে দিলাম, এই যে দিলাম এখানে। এই মাঝখানের এই যে গুণটা, এটা হচ্ছে ভাগের কারণে হয়েছে, এটা ভাগ চিহ্ন। এটা হচ্ছে এই যে দাগটা মানে ভাগ, আর ভাগকে আমরা গুণ চিহ্ন দ্বারা পরিবর্তন করেছি, আর নিচেরটাকে উপরে দিয়েছি, উপরেরটাকে নিচে দিয়েছি। এই যে, আশা করি এতটুকু বুঝতে কোনো সমস্যা হবে না। এবার আমরা এখানে কাটাকাটি করব বা ভাগ করব। কার সাথে কার ভাগ করব দেখি আমরা। আমরা হচ্ছে 17 আর 2550কে কাটলাম, কেটে দিলাম, মানে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? সেটা হচ্ছে 17 দিয়ে, 17 দিয়ে ভাগ করেছি। 17 দিয়ে 17কেও ভাগ করেছি, 17 দিয়ে 2550কেও ভাগ করেছি। 17 দিয়ে ভাগ করেছি, 17 দিয়ে 17 দিয়ে ভাগ করলে 17 দিয়ে 17কে ভাগ দিলে হয় 1, আর 17 দিয়ে 2550কে ভাগ দিলে হয় 150। তাহলে দুটি সংখ্যাকে আমরা একই সংখ্যা দিয়ে কেটেছি, সেটা হচ্ছে 17 কাটলাম। এখন আমরা কি করব? এখন আমরা এই যে 6 আর 150কে কাটবো। এই যে কেটে দিলাম আমি 6 আর 150, এই দুটিকে আমরা কাটবো একই সংখ্যা দিয়ে। কী সংখ্যা দিয়ে কাটলাম? সেটা আমরা 6 দিয়ে কাটলাম, 6 দিয়ে 6কে কাটলাম, 6 দিয়ে 150কে কাটলাম, মানে ভাগ দিলাম। 6 দিয়ে 6কে ভাগ দিলে হয় 1, 6 দিয়ে 150কে ভাগ দিলে হয় 25, অর্থাৎ 150কে 6 দিয়ে ভাগ দিয়েছি, এই 6কেও 6 দিয়ে ভাগ দিয়েছি, পেলাম আমরা নিচে 1 উপরে 25। এখন আমাদের আর কোনো কাটাকাটি নেই, উপরে আমরা 25, 2 আর 100 এগুলো পেয়েছি উপরে। এই 25 উপরে 2 গুণ 100 এগুলো হচ্ছে উপরে সব, মানে, আর নিচে হচ্ছে 1 গুণ 1, গুণ দিলে 1ই হয়। তো নিচের 1 লেখা লাগে না, উপরে রয়েছে 25, উপরে রয়েছে 25 গুণ 2 গুণ 100, তিনটাকে গুণ দিলে হয় 5000 টাকা। কত? 5000 হয় তিনটাকে গুণ দিলে। তাহলে পি সমান 5000, মানে পিকে আমরা কি ধরেছিলাম? পি হচ্ছে আসল, এটা আমরা প্রথম পেজে ধরেছিলাম। পি সমান আসল হোয়াট দিয়েছিলাম, মানে পি আমরা জানতাম না আসল কত। এখন আমরা পেলাম 5000 টাকা। পি সমান 5000 মানে হচ্ছে আসল 5000 টাকা। এটা আমাদের চেয়েছিল প্রশ্নের মধ্যে যে কত টাকার, ওই কত টাকা মানে আসল, সেটা আমরা জানতাম না। এখন আমরা পেলাম নির্ণেয় আসল 5000 টাকা। উত্তর হবে 5000 টাকা।
বন্ধুরা, এটাই আমাদের 4 নং উদাহরণের সমাধান। এই অধ্যায়ের অন্যান্য ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে রাখুন।